धान की रोपाई शुरू होते ही बांकुड़ा जिले के खातरा ब्लॉक में रासायनिक खाद्य की भारी कालाबाजारी शुरू हो गई है। इस कालाबाजारी को तत्काल बंद करने और किसानों को रियायती दर पर खाद उपलब्ध कराने की मांग को लेकर किसानों ने सड़क जाम कर जोरदार विरोध प्रदर्शन किया। घटना गुरुवार दोपहर की है, जब खातरा के देदुआ पुल के पास बांकुड़ा रानी बांध राज्य सड़क को जाम कर किसानों ने विरोध प्रदर्शन शुरू किया। प्रदर्शनकारियों का कहना था कि लगातार बारिश हो रही है और इस साल बार बार बने निम्न दबाव की स्थिति के चलते अमन धान की रोपाई का काम जिले भर में तेजी से शुरू हो गया है। लेकिन इसी बीच खाद्य की किल्लत और उनकी अवैध बिक्री ने किसानों को संकट में डाल दिया है। स्थानीय किसानों का आरोप है कि बाजार में रासायनिक खाद्य की भारी कमी है और जो उपलब्ध है वह बहुत ऊंची कीमतों पर बेची जा रही है। बार बार कृषि विभाग को शिकायत करने के बाद विभाग की ओर से किसानों को एक एक टोकन थमा दिया गया, लेकिन टोकन लेकर खाद्य की दुकानों पर जाने पर भी खाद नहीं मिल रहा है। किसानों की मांग है कि उन्हें तुरंत और उचित मूल्य पर खाद मुहैया कराया जाए ताकि वे समय पर धान की रोपाई कर सके। इसी मांग को लेकर आज सुबह से ही किसानों ने खातरा के देंदुआ मोड़ पर सड़क जाम कर दिया। इससे इलाके में यातायात पूरी तरह बाधित हो गया। बाद में खातरा थाना पुलिस मौके पर पहुंची और किसानों से बातचीत कर उन्हें जल्द समाधान का आश्वासन दिया। पुलिस की पहल के बाद किसानों ने जाम हटा लिया। स्थानीय किसान संगठनों ने चेतावनी दी है कि अगर जल्द ही रासायनिक खाद की कालाबाजारी पर रोक नहीं लगी और किसानों को रियायती दर पर खाद उपलब्ध नहीं कराया गया तो आंदोलन और भी तेज किया जाएगा। অবরোধ তোলা হলে এই কারণেই আমাদের আমরা পথে অবরোধ করেছিল, তো সারের কালোবাজারের প্রতিবাদে। তো আমাদের লোকাল খাতড়া আইসি সাহেব উনি এসেছিলেন। তো আসার পরে আমাকে আশ্বাস দিল যে এই মুহূর্তেই আমি মিটিংয়ের ব্যবস্থা করছি এবং সার যেন চাষিরা ন্যায্য মূল্যে পায় সেই জন্যই মিটিংয়ের অ্যারেঞ্জ করছি। তার জন্যই আমার অবরোধটা তুলে নিলাম। আর এই মুহূর্তে এই যে রাসায়নিক সার এটা কতটা প্রয়োজনটা একটা মানুষের যদি কারো শরীর অসুস্থ হয়, রক্তের যদি প্রয়োজন হয় তার সাথে সাথে রক্ত দেওয়া উচিত। তো সেরকম আমাদেরও সেই রকমই দরকার, সারটার প্রয়োজন। এই সময় যদি না আমরা সার জমিতে দিতে পারি তাহলে কিন্তু আমাদের ফসল একদম নষ্ট হয়ে যাবে। এখানে কি দাম বেশি নিচ্ছে? টোটাল আমাদেরকে আমাদের এডিএ আমরাকে গত 11 তারিখে ওনাকে একটা স্মারকলিপি আমরা জমা করি। সেই স্মারকলিপির পরিপ্রেক্ষিতে যতজন চাষি ওখানে গিয়েছিল, তো উনি তখন এই টোকনের ব্যবস্থা করেছিলেন যে এগুলো নিয়ে গেলেই আপনারাকে সার দোকানে দেবে। তো যখন সার দোকানে যায় ওনারা পরিষ্কার বলে দিচ্ছে যে না, সার নাই আমাদের দোকানে। বলুন আপনার নাম? আমার নাম হারাধন মাহাতো। দাদা, কিসের দাবিতে অবরোধ আপনাদের? আমাদের আজকে অবরোধটা ন্যায্য মূল্যে রাসায়নিক সারের দাবিতে। এই ন্যায্য মূল্যে রাসায়নিক সারের দাবিতে খাতড়া মহকুমা যিনি এডিএ অ্যাডমিন সাহেব আছেন ওনাকে আমরা গত 11 তারিখ একটা স্মারকলিপি জমা দিয়েছিলাম যে খাতড়া এলাকায় প্রচুর রাসায়নিক সারের কালোবাজারি হচ্ছে। এই চাষের মরশুমে কালোবাজারি হচ্ছে, তাহলে এই রাসায়নিক সারটা বেশি দামে চাষিদেরকে কিনতে হলে চাষিরা এমনিতেই ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাহলে কী করে চাষ করবে? তাহলে এই পরিস্থিতি আমরা জানাইছিলাম যাতে চাষে কালোবাজারিটা রাসায়নিক সারের না হয়। তো উনি সেরকম কিছু ব্যবস্থা করেন নাই। তার পরিপ্রেক্ষিতে আমরা গত পরশুদিন আবার গেছিলাম। তখন যে চাষি গেছিল মোটামুটি আমরা 150-200 জন চাষি গেছিলাম ওনার কাছে। তো যাওয়ার পরে সেই চাষিদেরকে উনি কুপন দিয়েছেন যে রাসায়নিক সার পাই যাবেন, কোনো চাপ নাই, আপনাদেরকে কুপন দেওয়া হচ্ছে, এই কুপন নিয়ে দোকানে চলে যান। কুপন নিয়ে দোকানে গেছি আমরা, কিন্তু মাল পাচ্ছি না। দোকান থেকে ঘুরে আসছি আর 2 দিন ধরে শুধু কুপন নিয়ে এই দোকান থেকে ও দোকান ঘুরে বলছি, আমরা কোনো রাসায়নিক সার পাচ্ছি না। ব্যবসায়ীরা ঘুরাই দিচ্ছে যে আমাদের কাছে এডিএর কোনো ইনফরমেশন নাই যে পিন্ড রেটে মাল দিতে হবে এবং বলছে আমাদের কাছে সার নাই। এরকম বিভিন্ন অভিযোগে ঘুরাই দিচ্ছে আর কি। बांकुड़ा से अनुप्राय की रिपोर्ट, पीबीटीवी न्यूज।